গহীন অরণ্য আর কুয়াশাচ্ছন্ন পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা পাপুয়ার আকাশে আজ যেন নেমে এসেছে এক বিভীষিকাময় আঁধার। হেলিকপ্টারের রোটরের শব্দ আর পাখিদের কিচিরমিচির ছাপিয়ে জাহিকিমো অঞ্চলের দুর্গম রানওয়েতে হঠাৎই ধ্বনিত হল আগ্নেয়াস্ত্রের বিকট গর্জন। শান্ত দুপুরে অকস্মাৎ গুলির শব্দে কেঁপে উঠল পুরো এলাকা। আর মুহূর্তের মধ্যেই আকাশ ছোঁয়া উচ্চাসা নিয়ে উড়ে আসা একটি ছোট বিমান পরিণত হল আগুনের কুণ্ডলিতে। মার্টিন পাইলট নিকোলাস এফ গসেলিন হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি এটাই হবে তার জীবনের শেষ ফ্লাইট। ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী টিপিএনপিবি বা ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির দাবি ঘিরেই চাঞ্চল্য শুরু হয়েছে। বিদ্রোহীদের সরাসরি অভিযোগ, নিকোলাস ইন্দোনেশীয় সেনাদের সহায়তা করছিলেন আর এই অপরাধেই তারা তাকে গুলি করে হত্যা করেছে। ঘটনার আকস্মিকতায় দিশেহারা স্থানীয় প্রশাসন এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বিমানটি ল্যান্ড করার সময় পর্যন্ত কোনো বিপদের সংকেত পাওয়া যায়নি, কিন্তু মাটি স্পর্শ করার পরপরই সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর যা পাওয়া গেল তা কেবলই পোড়া ধ্বংসাবশেষ। বিমানে থাকা পাইলট এবং 7 জন যাত্রীর ভাগ্যে ঠিক কী ঘটেছে তা নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা কাটেনি, যদিও প্রাথমিকভাবে পাইলটের মৃত্যুর খবরটি বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। টিপিএনপিবি মুখপাত্র সেব্বি সাম্বোম যেন এক হুঁশিয়ারি উচ্চারণ করলেন তার বিবৃতিতে। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, পাপুয়ার আকাশপথ এখন আর বেসামরিক বিমানের জন্য নিরাপদ নয়, কারণ তাদের দাবি অনুযায়ী বেসামরিক বিমানের আড়ালে ইন্দোনেশীয় সামরিক বাহিনী তাদের রসদ ও সৈন্য আনা নেওয়া করছে। তাদের ভাষায় এটি ছিল একটি বার্তা যা পুরো বিশ্বকে পৌঁছে দিতে চেয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার যৌথ পুলিশ সামরিক বাহিনীর মুখপাত্র ইউসুফ সুতেজো ঘটনার ভয়াবহতা স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্যের অপেক্ষায় রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে প্রাণের কোনো স্পন্দন কি অবশিষ্ট আছে, নাকি পুড়ে ছাই হয়ে গেছে 7টি তাজা প্রাণ, সেই উত্তর পাওয়ার জন্য এখন উদ্ধারকারী দলগুলোকেও চরম সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে। কারণ বিরোধী গোষ্ঠী স্পষ্ট জানিয়ে দিয়েছে, সেনা বা পুলিশ নিয়ে এলাকায় প্রবেশ করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই অঞ্চলের দীর্ঘস্থায়ী অস্থিরতার আগুনে এটি যেন নতুন ঘি ঢালার মতো ঘটনা। 1969 সালে ইন্দোনেশিয়ার সঙ্গে পাপুয়ার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করেই যে সংঘাতের জন্ম, সেই ক্ষতের দাগ এখনও শুকায়নি। যুগের পর যুগ ধরে চলা এই দ্বন্দ্বে কত বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন, কতজন ঘরছাড়া হয়েছেন তার ইয়ত্তা নেই। অথচ আজকের ঘটনাটি সেই পুরনো ক্ষতকে আবারও দগদগে করে তুলেছে। মনে পড়ে যাচ্ছে গত বছরের কথা, যখন একই বিদ্রোহী গোষ্ঠীর হাতে দীর্ঘ 19 মাস বন্দী থাকার পর মুক্তি পেয়েছিলেন এক নিউজিল্যান্ডের পাইলট। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একজন পাইলট গ্লেন ম্যালকম কানিংয়ের মৃত্যুর শোক আজও টাটকা। অথচ সেই ঘটনার শোক কাটিয়ে ওঠার আগেই ফের এক আমেরিকার পাইলটকে টার্গেট করে নিল বিদ্রোহীরা, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।